আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অবৈধ দখলদারদের কবলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ গড়ে উঠেছে বাজার, যানবাহনের স্ট্যান্ড। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। রাজধানীতে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কমেছে কিছুটা। সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফেরে গ্রাহক। ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত 15 জন। এলাকা থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা সিলেট ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজট নিত্য ঘটনা। অবৈধ বাজার আর যত্রতত্র স্ট্যান্ডের অভিযোগ বেশ পুরনো। ঈদে ঘরমুখ মানুষের ঢল নামলে এসব সড়ক মহাসড়কে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। স্বস্তির যাত্রা যেন ভোগান্তিতে পরিণত না হয়, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। সড়ক সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের টিপরাবাজার এলাকার ইউটার্নের দৃশ্য এটি। মুহূর্তেই তীব্র যানজট, কেউ আবার উল্টো পথে এসে বাড়িয়েছে ভোগান্তি। তবে তীব্র এ যানজট নিরসনে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শুধু এখানেই নয়, এ সড়কের দাউদকান্দি, চান্দিনা, নিমসার, সুয়াগাজী, 14 গ্রাম ও পদুয়ার বাজার এলেই যানবাহনের গতি কমে যায়। আর উল্টো পথে আসা রিকশা, অটোরিকশার কারণে দুর্ঘটনা ঝুঁকি তো থাকছেই। দেখেন, এটা একটা যে সেনাবাহিনীর গেট, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, অথচ দেখেন এদিকে একটা ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নাই। উল্টা পথে গাড়িগুলো আসার কারণে আরো যানজটের বেশি। পুলিশ থাকে না যে যান ছুটে, কিন্তু আমরা ডালা খোলা আছি ওটা দেখার লেগে যাবো, কারণ টাকা পাইবো এই জন্য। পুলিশ 10 মিনিটের জন্য আসে আবার চলে যায়, মানে এমন কোনোদিন বাদ নেই যে এখানে দুর্ঘটনা ঘটে না। একই চিত্র কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কেও। ময়নামতি, কংসনগর, দেবিদ্বার ও কোম্পানিগঞ্জ বাজার সহ কয়েকটি স্থানেই সড়কের পাশে তৈরি হয়েছে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আর বাজার। ফলে যানবাহনের স্বাভাবিক গতি হারিয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সাথে যুক্ত হয়েছে সড়ক সংস্কার কাজের ধীরগতি। ফলে জনভোগান্তি এই সড়কের নিত্যদিনের চিত্র। যানজটের কারণ হতেছে কি, আপনার এখানে অবৈধ আপনার স্ট্যান্ড আছে, প্লাস হতেছে কি এখানে বাজার তো আমাদের কুমিল্লা সিটি দিয়ে অনেকটা বড় বাজার। কংসনগর এটা মিডল স্টে বাজার পড়ছে। আপনার এখানে রাস্তাঘাট ভাঙ্গা। সিএনজি ড্রাইভাররা সিরিয়াল করে 2-3টা। মেইন সমস্যা হচ্ছে আমরা যে বিষয়টা ফলো করলাম আর কি, সিরিয়াল যদি মেনটেন করে এখানে যানজট লাগার সুযোগ থাকবে না। আইন শৃঙ্খলা নাই, এরপরে অটো সিএনজির কারণে জাম লাগে থাকে, এরপর রাস্তা ভাঙ্গা। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজার, লাকসাম, খিলা বাজার, নাথের পেটুয়া বাজারেও একই অবস্থা। যদিও সড়ক সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছে একে অপরের উপর। রোড ইনফ্রাস্ট্রাকচারগুলো বেসিক্যালি আমাদের দায়িত্ব। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ কাল বসছে। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে। এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আইবা যায়, এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতোয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন। আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে
যদি এটা সুন্দরভাবে চলে তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে পারে। 70% সংসদ সদস্য নতুন, আগে তাদের অভিজ্ঞতা ছিল না, আর তার উপরে ওইরকম প্রায় 70% হলো ব্যবসায়ী। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো, আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। তো আশা করছি ওই দিক দিয়ে এই সংসদ ভিন্নতর হবে। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের, ফলে জুলাই সনদে চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে। তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। সুপারিশগুলি তো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে নাই বললেই চলে, তাই তো? তখন এই সরকার ওইটা কতটা বাস্তবায়ন করবে সেটা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। গেল কদিনের মতো গতকাল রাতেও পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেলেও তা অন্যান্য দিনের চেয়ে কম ছিল। আবার সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফিরতে হয়েছে গ্রাহকদের। তারা বলছেন, তেল সরবরাহ স্বাভাবিক হলেও এখনও জনমনে উদ্বেগ রয়েছে। ডিপো থেকে চাহিদা মাফিক তেল সরবরাহ না করার অভিযোগও তোলেন অনেকে। রাতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি, তবে এই সারির দৈর্ঘ্য অন্যান্য দিনের তুলনায় কম। তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা, সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। বাংলাদেশে যদি তেলের আসলেই সংকট থাকতো তাহলে প্রত্যেকটা পাম্পই বন্ধ থাকতো, একটা দুইটা খোলা থাকতো না। এগুলো একটা সিন্ডিকেট চক্র কাজ করতেছে। সাময়িক কিছু ঘাটতি আছে, কিন্তু যেভাবে ঘাটতিটা দেখাচ্ছে ডিপো অথবা তেল পাম্পগুলো, আসলে সেই পরিমাণে ঘাটতি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না। কয়েক জায়গায় ফিলিং স্টেশন বন্ধ ছিল, তেল না থাকার বিষয়টিও উল্লেখ করা হয় সেখানে। লম্বা পথ পাড়ি দেওয়ার পর এমন অবস্থা দেখে হতাশ গ্রাহকরা। পেট্রোল পাম্প যা চাচ্ছে তাই করছে। এখন আমরা যাই, বলে পেট্রোল নাই, পেট্রোল পাম্প বন্ধ। সেই লালবাগ থেকে শুরু করছি, ভাবলাম যে রাতের বেলা তেল পাবো। লালবাগ থেকে শুরু করে যতগুলা পেট্রোল পাম্প সবগুলা বন্ধ পাইছি। ইভেন দিনের বেলাও পেট্রোল পাম্প বন্ধ থাকে। আসাদ গেটের ফিলিং স্টেশনে তেল সরবরাহ স্বাভাবিক, দেয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না কর্তৃপক্ষ। এখানেও ভিড় বিগত দিনের চেয়ে কম, তবে অনেক গ্রাহকই তেল নিতে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা বলছেন, বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে নেই তেলের সরবরাহ। পাবলিক একটু চালাক, তাই রিজার্ভ নিয়ে রাখার জন্য একটু পাম্পালারাও একটু চালাকি করতেছে, কিন্তু পর্যাপ্ত তেল আছে বোঝা যাইতেছে। সামনে ঈদ, তাই সবাই রিজার্ভ রাখতেছে, ঢাকার বাইরে যাবে ভাবতেছে, পাবো না এই জন্য। এখন যদি আমরা কোনো পাম্পে গেলে 100 টাকার তেল পাই, এখানে 500 টাকার তেল দিচ্ছি। 500 টাকার তেল আমরা 2 দিন 3 দিন 4 দিন চলতে পারবো আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে প্রতিটা পাম্পে যে তেল আছে, তেল তারা ঠিক মতো আমাদেরকে দিচ্ছে।